সিংহের মতো হুঙ্কার দিয়ে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা প্রশংসা করলাম কার? প্রশংসা করলে নিয়ামতটাকে বাড়িয়ে দেন কে? আল্লাহ বলছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। হিউম্যান ক্যাপাসিটি ইজ অ্যামেজিং। মানুষকে যে আমি এত প্রিভিলেজ, এত নিয়ামা, এত অপরচুনিটি দিয়েছি, মানুষ তা বোঝেই না। যদি এই নিয়ামতের কথা জানতো তাহলে মানুষ সারাদিন সেজদায় পড়ে থাকতো। বলেন সুবহানাল্লাহ। মানুষের মর্যাদাকে আল্লাহ তাআলা অনেক উঁচুতে ধরেছে। আল্লাহ বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আই হ্যাভ ডিগনিফাইড দ্য স্ট্যাটাস অফ দ্য সন্স অফ অ্যাডাম। আদম সন্তানের মর্যাদাকে আমি অনেক উঁচুতে তুলে ধরেছি। বলেন সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, তাহলে বলেন তো আল্লাহর প্রশংসা আদায়ের দরকার আছে না নাই? সব সময় আমরা কার কাছে চাইবো? কথা বলেন। বিশ্বনবী বলছেন ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যদি সাহায্য তোমার চাইতে মনে চায় তাহলে একজনের কাছে চাইবে। আওয়াজ করে বলুন, তিনি কে? আল্লাহর কাছে চাইতে হবে, যিনি আমাদের দিতে পারে সবকিছু। বলেন তো আল্লাহর ধনভাণ্ডারে কোনো কমতি আছে? কোনো কমতি? বিশ্বনবী বলছেন লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু আলা সাঈদিন ওয়াহিদ। পৃথিবীর মানুষকে যদি এক প্রান্তরে দাঁড় করিয়ে দেওয়া হয়, আরেক প্রান্তরে যদি সমস্ত জিনগুলিকে দাঁড় করে দেওয়া হয়, এই দুই জাতি একত্রিত হয়ে আল্লাহর কাছে একটার পর একটা, একটার পর একটা বলতেই থাকে, আল্লাহ আমাকে এটা দাও, ওটা দাও, ওটা দাও, ওটা দাও। এই সমস্ত চাওয়াগুলিকে যদি আল্লাহ তাআলা পাওয়াতে রূপান্তরিত করে দেয়, বিশ্বনবী বললেন আল্লাহর ধনভাণ্ডারে 1 ইঞ্চি পরিমাণও কম হবে না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সে আল্লাহর কাছে ছাড়া অন্য কোনো ব্যক্তির কাছে চাওয়া যাবে? মাজারে চাওয়া যাবে? কখনো চাওয়া যাবে? বলেন তো আমাদেরকে বিপদ থেকে বাঁচাতে পারে কে? মানুষকে বিপদ থেকে বাঁচাতে পারে আল্লাহ তাআলা। আর মানুষের সবচেয়ে বড় বিপদ হচ্ছে ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিন। কোন দিন? কিয়ামতের দিন, যেদিন মানুষ মানুষকে চিনবে না। বিশ্বনবী বলছেন কিয়ামতের দিনটা এমন হবে, এভরিওয়ান উইল স্ট্যান্ড আপ অ্যাজ এ নেকেড, দেয়ার ইজ নো ক্লোথ, নো শুজ, নো কস্টিউম ইন দেয়ার বডি। পায়ে কোনো জুতা থাকবে না, গায়ে কোনো সুতা থাকবে না, আর পারফিউম তো থাকবেই না। আওয়াজ করে বলুন ঠিক কি না? রব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনু ইউগনি। আল্লাহ বলবেন সেদিন মা বাপ সন্তানকে ভুলে যাবে, পিতা তার পুত্ররে চিনবে না, ভাই ভাইরে ভুলে যাবে, নেতা তার কর্মীকে ছেড়ে চলে যাবে, পীর সাহেব মুরিদরে চিনবে না। সেদিন মানুষগুলি ডানে বামে ছুটতে থাকবে, শুধু ইয়া নফসি করতে থাকবে। মানুষগুলি হাই হুতাশ করতে থাকবে। আল্লাহ বলছেন ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। জান্নাতীরা জান্নাতে চলে যাও আর জাহান্নামীরা জাহান্নামে যাও। জান্নাতীরা দৌড়ে দৌড়ে জান্নাতে যেতে শুরু করবে, কিন্তু জাহান্নামীরা যেতে চাইবে নাকি? আওয়াজ করে কথা বলেন। যেতে চাইবে? জাহান্নামীরা যেতে চাইবে? জাহান্নামীরা যেতে চাইবে না। তাদেরকে টেনে হিচড়ে পিটিয়ে তাদেরকে নিয়ে যাওয়া হবে। রব্বুল আলামিন বলেন খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু। আল্লাহ বলবেন ধর, শিকল বন্দি কর। ওই দেখা যায় জাহান্নাম করছে যে গড়গড়, ঠিক কি না? আল্লাহ বলবেন ধর এগুলারে। ধর বলা মাত্র ডানে বামে ছুটতে শুরু করবে, পাগলের মতো দৌড়াতে থাকবে। কিন্তু সেদিন তাদেরকে জাহান্নামী ফেরেশতা দেখা মাত্রই চিনে ফেলবে। আওয়াজ করে বলুন ঠিক কি না? আল্লাহ বলছেন তাদেরকে নিয়ে যাওয়া হবে পিটিয়ে, তাদেরকে টেনে হিচড়ে জাহান্নামের দিকে নেওয়া হবে। তাদের হাড্ডিগুলি থেতলে ফেলা হবে, চামড়াগুলি ঝলসে ফেলা হবে। রব্বুল আলামিন বলেন কুল্লামা নাদিজাত জুলুদুহু বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। যতবার জাহান্নামীদের চামড়াগুলি ঝলসে যাবে ততবার নতুন নতুন চামড়া লাগিয়ে দেবেন কে? কে লাগিয়ে দেবেন? অটোমেটিক্যালি চামড়া লেগে যাবে, যাতে করে জাহান্নামের আযাবটা ভালো করে টের পায়। আল্লাহ বললেন লা ইউআযিবু আযাবাহু আহাদ। আমার মতো কেউ আযাব দিতে পারবে না সেদিন। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আর আমার মতো কেউ বাঁধতেও পারবে
আল্লাহর মতো কেউ বাঁধতে পারবে? আল্লাহ বলছেন ওই যে আসামিদেরকে পুলিশরা ধরে নিয়ে যায়, ওই সিস্টেমে আমি বাঁধবো না তো, আমার বাধা হবে এত কঠিন, সে নড়তে পারবে না। আল্লাহ বলছেন সেদিন জাহান্নামীদেরকে বাধা হবে, আর ওইদিকে জান্নাতীদেরকে ওয়েলকামিং রিসিপশন জানিয়ে জান্নাতে পৌঁছাবেন কে? আল্লাহ বলছেন সেদিন বলা হবে উদখুলুহা বিসালাম, সালাম সালাম, শান্তি নিরাপত্তা বলে বলে বলবে চলেন চলেন। ও সম্মানিত জান্নাতের মেহমানরা, এইটা জান্নাত নয়, এইটা জান্নাতের গেট, চলেন চলেন, বলেন সুবহানাল্লাহ। সেদিন তাদেরকে ওয়েলকামিং রিসিপশন জানিয়ে সম্বর্ধনা দিয়ে তাদেরকে জান্নাতুল ফেরদাউস পর্যন্ত পৌঁছিয়ে দেওয়া হবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন তাদেরকে জান্নাতুল ফেরদাউস পর্যন্ত আমি আল্লাহ পৌঁছিয়ে দেব। আবার রব্বুল আলামিন বলেন فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور। আল্লাহ বললেন যারা জাহান্নাম থেকে মুক্তি পেল আর যারা জান্নাতের সার্টিফিকেট পেল তাদেরকে সফল বলেছেন কে? আল্লাহ বললেন যারা জাহান্নাম থেকে মুক্তি পেল তারাই সফল। দ্য পিপল অফ প্যারালাইজ এন্ড হ্যাপেন, দ্য পিপল অফ হেল ফায়ার, দ্য নেভার বি ইকুয়াল এভার, দ্য পিপল অফ প্যারালাইজ গেট আলটিমেট সাকসেস ইন লাইফ। চিল্লায় বলেন আল্লাহু আকবার। সেদিন জাহান্নামীদেরকে জান্নাতি গেট পর্যন্ত পৌঁছিয়ে দেওয়া হবে আর তারাই সফল। তাদেরকে সফল বলেছেন কে? বলেন তো আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? রাসূল বললেন ইযা সাআলতুমুল্লাহাল জান্নাতা ফাসআলুহুল ফিরদাউস। যখন তুমি আল্লাহর কাছে জান্নাত চাও, ছোটটা চাইবা কেন, বড়টাই চাও, তার মানে জান্নাতুল ফিরদাউস চাও। কোনটা চাও? জান্নাতুল ফিরদাউস চাইতে হবে। প্রিয় ভাইরা, ছোট জান্নাত চাওয়া যাবে না। আমরা যেন সকলেই এক একজন যেন জান্নাতুল ফিরদাউসের মালিক হয়ে যাই। সবাই বলি আমিন। I will not see any political space because it is not political stage of political party and I am not political person and not political leader. I have come from Rajshahi for giving speaking Quran and Sunnah, বলেন সুবহানাল্লাহ। শুরু থেকে শেষ পর্যন্ত যত কথা হবে কোরআন সুন্নাহ থেকে হবে। কোনো সমস্যা আছে? এটা রাজনৈতিক কোনো মঞ্চ নয় আর আমি রাজনৈতিক কোনো ব্যক্তিও নই। কোরআন থেকে কথা বললে কোনো প্রবলেম আছে? সমস্যা মনে করবে তারা মুনাফিক মার্কা মুসলমান যারা। আওয়াজ করে বলুন ঠিক কিনা? কেননা একটি প্রবাদ বাক্য রয়েছে, মিল্ক ইজ দি নেম অফ আইডিয়াল ফুড ইন দি সেন্স অফ মেডিকেল সায়েন্স। মেডিকেল সায়েন্সের পরিভাষায় দুধকে আদর্শ খাবার বলা হয়। কি বলা হয় বলেন তো? এই দুধটা যদি আমাশার রোগীকে দেওয়া হয় তার রোগটা কমবে না বাড়বে? তার রোগটা বেড়ে যাবে। ঠিক তেমনি কোন নাস্তিক, মুরতাদ, কোন মুনাফিক মার্কা মুসলমান যদি এই কোরআনের প্রোগ্রামে বসে, কোরআনের কথা শোনার পরে তার আর ভালো লাগে না, গায়ের মধ্যে আগুন লেগে যায়। চিল্লায় বলুন ঠিক কিনা? কি ব্যাপার, আপনারা আওয়াজ দিতে চান না? আপনারা কি ভয় করেন নাকি? আমি জানি এই জায়গায় কোনো নাস্তিক মুরতাদ নাই, সাথে সাথে এটাও বিশ্বাস করি কোনো কাপুরুষের বাচ্চা নাই। চিল্লায় বলুন ঠিক কিনা? এই জায়গায় কাপুরুষ তো নাই নাই, আর যারা জালেম ছিল তারাও এখন আর নাই। আওয়াজ করে বলুন ঠিক কিনা? এই জালেমরা চেয়েছিল কোরআনের মসনদগুলি ভেঙে চুরে দেওয়ার জন্য। তারা চেয়েছিল ইসলামী রাজনীতিকে নিষিদ্ধ করতে। আল্লাহ বলছে আমার রাজনীতিকে নিষিদ্ধ করার সাহস তোকে কে দিয়েছে? বেশি দিন নয়, 5 দিনের মাথায় আল্লাহ তাআলা তাদেরকে এমন ভাবে নিষিদ্ধ করেছে, বাংলার জমিনের কোন ঘর থেকে বের হয়ে ওই দলের নাম নিয়ে বুকে সাহস নিয়ে কথা বলবে এরকম বাপের বেটা আর খুঁজে পাওয়া যায় না। চিল্লায় বলুন ঠিক কিনা? আল্লাহই ভালো জানে তারা আবার কবে ব্যাক করবে। আওয়াজ করে বলুন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, তারা চেয়েছিল যে বাংলার জমিনে রাজ কায়েম করতে, কোরআনের প্রোগ্রামগুলিকে বন্ধ করে দিতে। আজকে এই যে যুব সমাজের উদ্যোগে আজকের এই প্রোগ্রাম, তারা মনে করেছিল বাংলাদেশের যুবকরা খুব নরম, তারা খুব দুর্বল, কিন্তু তারা 5 আগস্টে বুঝিয়ে দিয়েছে তারা সব কিছু করতে পারে। আওয়াজ করে বলুন ঠিক কিনা? তারা স্রোতের বিরুদ্ধে দাঁড়িয়ে, বিপরীতে দাঁড়িয়ে স্রোতকে থামিয়ে দিতে পারে। শুধু তাই নয়, এই উত্তরবঙ্গের যত যুবক রয়েছে তারা তো হলো এক একটা বীর পুরুষের বাচ্চা। আওয়াজ করে বলুন ঠিক কিনা? কেন বলছি? তারা প্রমাণ দিয়েছে এই গণ অভ্যুত্থানে, তারা বুঝিয়ে দিয়েছে শহীদের কাতারে সর্বপ্রথম নাম লেখিয়ে বীর সিপাহ সালার শহীদ আবু সাঈদ নাম লিখিয়েছে। আওয়াজ করে বলুন ঠিক কিনা? সুতরাং যারা এই গণজোয়ার, এই জলস্রোতকে থামাতে চেষ্টা করবে, এই যুবকদেরকে যারা কোণঠাসা করে রাখতে চাইবে, তারা অতি শীঘ্রই এই জলস্রোত আর সমুদ্রের অতল তলদেশে গহীনে গিয়ে নিমজ্জিত হবে। চিল্লায় বলুন ঠিক কিনা? এই যুবকদের জন্য তো ইসলামে রয়েছে প্রাণ ঢালা উচ্ছ্বাস। যুবকরা ইসলামের জন্য অনেক কাজ করেছে। এই যুবকরাই নিয়ে এসেছে ইসলামের বিজয়।
এজন্য যুবকদেরকে নিয়ে আর কোনো কথা চলবে না। বাংলার জমিনে যুবকদেরকে সামনে দিয়ে দল মত নির্বিশেষে সমস্ত ভালোবাসাকে ভাগাভাগি করে আমরা সবাই একাকার হয়ে যেতে চাই। চিল্লায়া বলুন ঠিক কিনা? বাংলার জমিনে আমরা আর রক্ত দেখতে চাই না, আমরা আর কোনো খুন গুম হত্যা দেখতে চাই না, আমরা বাংলার জমিনে শান্তি কায়েম করতে চাই। চিল্লায়া বলুন ঠিক কিনা? যুদ্ধ নয় আর যুদ্ধ নয়, নয় আর কোনো তাজালাশ, এই পৃথিবী আমাদের সকল মানুষের হোক নিরাপদ আবাস। বলেন যুদ্ধ নয় আর যুদ্ধ নয়, নয় আর কোনো তাজালাশ, এই পৃথিবী আমাদের সকল মানুষের হোক নিরাপদ আবাস। We don't want to see any war in the whole world. বলেন সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা সরাসরি মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন থেকে কথা শুনবো ইনশাআল্লাহ। খুব লম্বা চড়া বক্তব্য হবে না, অল্প কয়েক মিনিট আমরা কথা শুনবো। কেননা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খতাবুকুম তাওয়িলা সালাওয়াতুকুম কাসীরা, one of the minor sign before the day of judgment your Islamic lecture will be very longer and your salah 5 times day will be very shorter. কিয়ামতের পূর্বে বক্তব্য হবে অনেক লম্বা চড়া, কিন্তু নামাজ হবে খাটো। নামাজ হবে কি? শর্ট সময়ে নামাজ পড়ে চলে যাবে মানুষরা। এজন্য আমরা বক্তব্য লম্বা চড়া করব না, কয়েক মিনিট আমরা কথা শুনবো। আমরা এই কথাগুলিকে নিয়ে গিয়ে সোসাইটির কাজে লাগাবো। টেক ইট উইথ ইউ টু হুম দেন প্র্যাকটিসিং অ্যাপ্লাই ইন দ্য সোসাইটি। নিয়ে যান, সমাজের কাজে লাগান, সমাজটারে জান্নাতি এবং আলোকিত বানিয়ে দেবেন কে?